তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। এখন তো তোমরা স্কুলে আসতে পারছো না করোনার জন্য, তাই জন্য তোমরা জানো আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। আজকে আমি তোমাদের কেজি 2 এর মিতামিশ, আমি তোমাদের আজকে ইংরেজি পড়াবো। তোমাদের ইংরেজি একটা বই আছে, দেখো দেখো, এ জয় অফ নলেজ, এটাকেই আমরা বলি ক্রিয়েটিভ ইংলিশ। এই বইটার 27 পেজ বার করো। এই 27 পেজ আজকে আমি তোমাদের পড়াবো, তোমরা সবাই মন দিয়ে শুনবে। দেখো 27 পেজে কী রয়েছে? অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। দেখো ছবিটা, এখানে অনেকগুলো অ্যানিমেলসের ছবি রয়েছে, তাই তো, অর্থাৎ পশুর ছবি। তো পশু কাদের বলে সেটা তাহলে আমাদের জানতে হবে। যে সকল প্রাণীর সারা দেহ লোমে ঢাকা থাকে, 4টে পা থাকে আর একটি লেজ থাকে, তাদেরকেই বলা হয় পশু। এই পশু আবার 2 রকমের হয়, ডোমেস্টিক অ্যানিমেলস অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমেলস। তো ডোমেস্টিক অ্যানিমেলস কাদের বলে? যে সকল পশুরা বাড়িতে থাকে, অর্থাৎ বাড়িতে আমরা যে সমস্ত পশুদেরকে পালন করি তাদেরকে বলা হয় ডোমেস্টিক অ্যানিমেলস, মানে গৃহপালিত পশু। আবার কিছু পশু দেখবে বনে জঙ্গলে থাকে, যাদেরকে আমরা বাড়িতে রাখতে পারি না, তাদেরকে বলা হয় ওয়াইল্ড অ্যানিমেলস, অর্থাৎ বন্য পশু। তোমাদের এখানে কি রয়েছে দেখো, এই চ্যাপ্টারে রয়েছে ওয়াইল্ড অ্যানিমেলস, মানে যে সকল পশুরা কি বললাম বনে থাকে, সেই সমস্ত পশুদের সম্বন্ধে আমরা এখানে জানব। তো কোন কোন পশু বনে থাকে তোমরা সবাই জানো, বাঘ, সিংহ, হাতি, এইসব পশুরাই বনে থাকে, তাই তো। এছাড়াও দেখো আরও কতগুলো পশু তোমাদের এখানে রয়েছে, আমরা তাদের সম্বন্ধে এবার জানব। প্রথমে দেখো ছবিটা, এটা কি রয়েছে? জিরাফ, তাই না? জিরাফের গলা দেখো কত লম্বা, এই জন্য জিরাফ এই যে উঁচু গাছের পাতাগুলো খেতে পারে। তারপর রয়েছে দেখো ছবিটা, তোমরা সবাই চেনো, তোমাদের বাড়িতেও আসে, তাই না? এটা কি? মাংকি, মানে হনুমান। হনুমান কি করে? এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে চলে, তাই তো। তারপরে দেখো রয়েছে এটা ক্যাঙ্গারু। এখানে দেখতে পাচ্ছ ক্যাঙ্গারু একটা পেটের থলিতে বাচ্চা রয়েছে, তোমরা এটা জানো নিশ্চয়ই, বা যদি না জানো তাহলে দেখো যে কোন পশুর পেটের থলিতে বাচ্চা থাকে যদি বলা হয় তাহলে তোমরা কি বলবে? ক্যাঙ্গারু। এরপরে দেখো রয়েছে এটা কি? কুকুরের মতো এটা দেখতে লাগছে, তাই না? কিন্তু নয়, কুকুর নয়, এটা এটা হচ্ছে ফক্স, মানে শেয়াল। এটা রয়েছে দেখো সাদা আর কালো ডোরাকাটা দাগ, ডোরাকাটা গায়ে রয়েছে, এটা হচ্ছে জেব্রা। আর এটা হচ্ছে লায়ন। লায়ন মানে কি? সিংহ। সিংহকে কি বলা হয়? পশুরাজ বলা হয়, বনের সমস্ত পশুদের রাজা, সেই অর্থে সিংহকে পশুরাজ বলা হয়। এটা ডিয়ার। ডিয়ার মানে হরিণ। হরিণের মাথায় দেখো আঁকা বাঁকা শিং থাকে, সুন্দর। এরপর রয়েছে এটা টাইগার। টাইগার মানে তোমরা সবাই জানো, টাইগার মানে কি? বাঘ, তাই তো। টাইগার হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যানিমেলস, মানে আমাদের ভারতের জাতীয় পশু। এটা হচ্ছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। হাতির দেখো একটা লম্বা সুর থাকে, এরকম হাতির বড় বড় কুলোর মতো কান থাকে, তাই না? আর দুটো মূলোর মতো দাঁত থাকে। হয়েছে, এগুলো তোমরা এই অ্যানিমেলগুলোকে চিনলে, তাদের নামগুলো জানলে। এবার হচ্ছে এদের আমরা স্পেলিংগুলো পড়ব। প্রথমে এটা কি রয়েছে বললাম? জিরাফ, GIRAFFE, জিরাফ। তারপর রয়েছে মাংকি, MON, মান KEY, কি? মাংকি। তোমরা এইভাবে ভেঙে ভেঙে স্পেলিংটা করবে, তাহলে হচ্ছে তোমাদের ভালো মুখস্থ হবে এবং লেখার সময়তেও ভুল হবে না। এটা রয়েছে দেখো ক্যাঙ্গারু, KANGAROO, ক্যাঙ্গারু। তারপর এটা রয়েছে ফক্স, FOX, ফক্স। এটা জেব্রা, ZEBRA, জেব্রা। এটা রয়েছে লায়ন, LION, লায়ন। এটা ডিয়ার, DEER, ডিয়ার। এটা রয়েছে টাইগার। টাইগার বানান কি? TIGER, টাইগার। এটা হচ্ছে এলিফ্যান্ট, ELEPHANT,
PHANT, এলিফ্যান্ট। এইভাবে তোমরা ভেঙে ভেঙে সবাই স্পেলিংগুলো মুখস্থ করবে। তোমাদের বইয়ে রয়েছে, দেখবে এখান থেকে এই পর্যন্ত যে স্পেলিংগুলো রয়েছে এগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে, কারণ এখান থেকে তোমাদের ডিকটেশন আসবে, ফিল আপ এবং রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হবে। এছাড়াও এখান থেকে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন থাকবে। আর এই নিচের লাইনগুলো বা নিচের সেন্টেন্সগুলো তোমাদের পড়ার দরকার নেই, এগুলো তোমাদের এখন পড়তে হবে না, তোমরা এই স্পেলিংগুলোই ভালো করে মুখস্থ করবে। তো এখান থেকে কীরকম অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন থাকবে আমি এখন তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখো। এটার হেডিং থাকবে কি, অ্যান্সার দ্য ফলোয়িং, FOLLOWING, ফলোয়িং কোশ্চেন। কোশ্চেনটা কি থাকবে এখান থেকে, কোশ্চেন হচ্ছে রাইট দ্য নেমস of 4 wild animals। এবার আমরা এটার অ্যান্সার লিখব। দেখো এখানে প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে রাইট, রাইট মানে লেখো। কি লিখতে বলেছে, দ্য নেমস, নেমস মানে নাম, কিসের নাম, তাহলে আমরা দেখি অফ 4 ওয়াইল্ড অ্যানিমেলস, 4 মানে 4টি, 4টি কি লিখতে বলেছে, ওয়াইল্ড অ্যানিমেলসের নাম লিখতে বলেছে। তোমরা এখানে পড়লে এতক্ষণ অনেকগুলো ওয়াইল্ড অ্যানিমেলসের নাম পড়েছো, তার মধ্যে থেকে তোমাদের 4টে নাম লিখতে বলেছে। কিন্তু তাই বলে আমরা কি এখানে শুধু 4টে নাম লিখে দেবো, টাইগার, ডিয়ার, লায়ন বলে? শুধু 4টে নাম লিখে দিলে হবে না। যেমন তোমরা সাধারণ জ্ঞানে পূর্ণ বাক্যে উত্তর লেখো, যেমন তোমাদের যদি আমরা বাংলায় দিতাম সাধারণ জ্ঞানে যে দিই যে 4টে পশুর নাম লেখো, তখন কি তোমরা শুধু পশুর নাম লিখে দাও? পূর্ণ বাক্যে লেখো 4টে পশুর নাম হলো, তারপরে উত্তরটা, তাই তো? সেইভাবে তোমাদের ইংলিশেও লিখতে হবে। তো এখানে কি লিখবো, এখানে আমরা রাইট বলেছি লেখো, লেখোটা কি আর লিখবো? লিখবো না, আমরা তাহলে এখান থেকে শুরু করবো, দা থেকে। এবার যখন আমরা কোনো সেন্টেন্স শুরু করি তখন কি করি, তার প্রথম অক্ষরটা বড় হাতের লিখি, সেই জন্য এখানে ছোট হাতের আছে, কিন্তু তোমরা যখন লিখবে সেটা বড় হাতের ক্যাপিটাল লেটারে লিখবে। পুরো কোশ্চেন দেখে দেখে লিখবে, তাহলে তোমাদের ভুল হবে না। দ্য নেমস অফ, এরকমভাবে পুরো লিখে যাবে। নেমস অফ 4 wild animals এবার বাংলায় যখন তোমরা লেখো তখন কি লেখো, 4টে পশুর নাম হলো, তাই তো? সেটাই ইংরেজিতে লিখতে হবে আর। কেন, দেখো এখানে বলেছে অ্যানিমেলস মানে অনেকগুলো পশু, অর্থাৎ 4টে বলেছে, একের বেশি হয়ে গেলে সেটার জন্য বহুবচন হয়, সেই জন্য এখানে এস বসেছে। যখন একের বেশি হয়ে যাবে তখন আমাদের লিখতে হয় আর, হলো কথাটা বোঝাতে আর, ARE। এবার আমরা অ্যানিমেলসের নেমগুলো লিখবো। কি লিখবো, তোমাদের দেখো এখানে অনেক বড় বড় বানান পড়েছো, কিন্তু তোমরা যাতে ভুল না হয় সেই জন্য ছোটো ছোটো বানানগুলো লেখার চেষ্টা করবে, যেটা লিখবে সেটাই হবে। 4টে, তার মধ্যে তোমরা তোমাদের সুবিধা মতো ছোটো ছোটো লিখবে, আমি সেরকম লিখলাম। এবার দেখো কোনো কিছু নাম লিখতে গেলে সেটা সবসময় কি লিখতে হয় বলো তো, ক্যাপিটাল লেটার লিখতে হয়। তোমরা যেমন তোমাদের নাম লেখো প্রথম অক্ষরটা বড় হাতের লেখো তো, ক্যাপিটাল লেটার, সেইভাবে এখানে অ্যানিমেলসের নামগুলো তোমরা প্রথম অক্ষর ক্যাপিটালে লিখবে। তাই লিখি, টাইগার লিখতে পারি TIGER, লায়ন আছে ছোট LION, এছাড়া ডিয়ার DEER। আর কি লিখলাম, ফক্স লিখি
FOX হচ্ছে, যেহেতু এটা লাইনটা শেষ হলো, সেন্টেন্সটা শেষে তোমরা ফুল স্টপ দেবে। হয়েছে? এইভাবে তোমরা বাড়িতে অভ্যাস করবে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন থাকবে, আর কি বললাম, ডিকটেশান, ফিল আপ আর রিঅ্যারেঞ্জ যেখান থেকে তোমাদের দেওয়া হবে। তোমরা সেইভাবে বাড়িতে স্পেলিংগুলো পড়বে। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো।